জুলাই পদযাত্রার ২৭তম দিনে শেরপুরে চলছে এনসিপির পথসভা। সহকর্মী আসাদুজ্জামান সুমনের সহযোগিতায় যুক্ত হচ্ছে সেখানে। ফাইজা, ধন্যবাদ আপনাকে। কিছুক্ষণ আগেই কিন্তু এনসিপির যে প্রধান তিনি কিন্তু বক্তব্য রাখেছেন, নাহিদ ইসলাম, তিনি বক্তব্য শেষ করেছেন। তার আগে সার্জিস আলম নেতৃবৃন্দ রয়েছে, তারা বক্তব্য রাখছেন। সব মিলিয়ে কিন্তু যে এনসিপির যে সবার স্থান শেরপুর শহরের যে থানার মোড়, সেই থানার মোড় কিন্তু লোকে লোকে দ্বারা কিন্তু কানেক্ট হয়ে গেছে। মাঝে কিন্তু বেশ উৎসাহ দেখতে তারা আসার কারণে তারা কিন্তু বেশ উচ্ছ্বসিত এবং তারা যে বার্তা তাদেরকে দিয়ে যাবেন সেই অনুযায়ী তারা শেরপুরে এনসিপিকে সুসংগঠিত করবেন এবং যে এখানকার যে আইন শৃঙ্খলা পরিস্থিতি সেটাই কিন্তু স্বাভাবিক রয়েছে। আইন শৃঙ্খলার বাহিনী, পুলিশের পাশাপাশি র্যাব, বিজিবি, আঞ্চলিক ব্যাটালিয়ন সেনাবাহিনী কিন্তু অবস্থা করেছে বলে আমাদের বলেছেন যে আগামী 5 আগস্টের ভিতরে যদি জুলাই সনদ বাস্তবায়ন করা না হয় তাহলে কিন্তু আরো কঠিন কর্মসূচি ঘোষণা করবেন। আর কিছু দাবি করছেন যে নাহিদ ইসলাম তার বক্তব্য বলেছেন যে আগামী 5 আগস্টের ভিতরে যদি জুলাই সনদ বাস্তবায়নটা না হয় তাহলে কিন্তু তারা আরো কঠোর কর্মসূচি ঘোষণা করবেন এবং আর কিছু দাবি তারা করছেন যে সংস্কার এবং বিচার এবং যে বর্তমান যে সংবিধান রয়েছে সেটি মিলিয়ে কিন্তু এখন কেন্দ্রীয় নেতারা কিছুক্ষণ পর আবার বক্তব্য রাখবেন। তো এই ছিল আমার কাছে শেরপুর থেকে এনসিপির যে পদযাত্রা সেটির বিষয় সর্বশেষ।